নমস্কার দেশবাসী, গর্বের সাথে বলুন আমরা ভারতীয়। ইনি হলেন সঞ্জয় বিজেন্দ্রা। ইনি একজন ভারতীয়, কিন্তু এখন তিনি ইউরোপিয়ান স্পেস এজেন্সির জন্য কাজ করে থাকেন একজন প্রজেক্ট লিডার হিসেবে। ইনি এমন একটা এক্সপেরিমেন্টে কাজ করেছেন যেটা চিরকালের জন্য মানবতাকে পরিবর্তন করে দেবে। আমাদের এনার্জির প্রয়োজনীয়তাকে এটা না কেবল পূরণ করবে, বরং সম্পূর্ণ পৃথিবী ফ্রি বিদ্যুৎ পাবে। তো বন্ধুরা, আপনি এখন বলবেন এটা কিভাবে সম্ভব? তো দেখুন, সঞ্জয় বিজেন্দ্রা এবং এনার মতোই আরো কিছু বৈজ্ঞানিক রয়েছেন যারা ইউরোপিয়ান স্পেস এজেন্সিতে কাজ করছেন। তারা জার্মানির মিউনিখের মধ্যে এমন একটা এক্সপেরিমেন্টে সফলতা অর্জন করেছেন যেটা ইলেকট্রিসিটিকে ওয়্যারলেসলি ট্রান্সফার করতে সফলতা দেবে। হ্যাঁ বন্ধুরা, আসলে প্ল্যান এটা রয়েছে ইউরোপীয় স্পেস এজেন্সির যে একটা সোলার ফার্ম তৈরি করবে, সেটা পৃথিবীতে সোলার প্যানেল বিছিয়ে নয়, বরং স্পেস অর্থাৎ মহাকাশে পার্টিকুলার দূরত্বে একটা সোলার প্যানেলের অনেক বড় ফ্রেম ফ্লোটিং করা হবে, যার ওপর সূর্যের কিরণ দিন রাত 24 ঘন্টাই পড়বে, কোনো রকম সমস্যা হবে না। সেইখানে যেই বিদ্যুৎ উৎপাদন হবে সোলার প্যানেল থেকে, তাকে মাইক্রোওয়েভস ফরম্যাটে পরিবর্তন করে দেওয়া হবে, অর্থাৎ মাইক্রোওয়েভসে কনভার্ট করে দেওয়া হবে। আর সেই এনার্জিকে মাইক্রোওয়েভ এনার্জি রূপে বিম করে দেওয়া হবে, অর্থাৎ বিম ব্যাক করে দেওয়া হবে পৃথিবীতে একটা অনেক বড় এলাকা থাকবে যেখানে অ্যান্টেনা লাগানো থাকবে। এই অ্যান্টেনাগুলো মাইক্রোওয়েভসকে রিসিভ করবে আর তারপর তাকে পুনরায় ইলেকট্রিসিটিতে কনভার্ট করে দেবে। যদি সরল ভাষায় বলা হয় তাহলে মহাকাশে মজুত সোলার প্যানেলের যে ফার্ম থাকবে সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং তারপর সেটাকে ইলেকট্রিসিটিতে পরিবর্তন করা হবে, আর তারপর সেই ইলেকট্রিসিটিকে মাইক্রোওয়েভেতে কনভার্ট করা হবে এবং তারপর সেই মাইক্রোওয়েভসকে বিম ব্যাক করা হবে আর্থের সারফেসে, যেখানে অ্যান্টেনাগুলো সেটাকে অ্যাবজর্ব করে পুনরায় ইলেকট্রিসিটিতে কনভার্ট করবে, আর তারপরই ইলেকট্রিসিটির সাপ্লাই দেওয়া হবে ব্যবহারের জন্য। এটা একটা যথেষ্ট রেভলিউশনারি এবং ক্রান্তিকারী। আপনাদের বলে রাখি, মিউনিখের মধ্যে যে ইনোভেশন ফ্যাক্টরি রয়েছে, অন্য পয়েন্ট পর্যন্ত বিনা কোনো তার ছাড়াই মাইক্রোওয়েভসকে বিম দ্বারা ইলেকট্রিসিটিতে ট্রান্সফার করে এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখন এটাকে বৃহৎ মাত্রায় করা বাকি রয়েছে, মিলিয়নস অফ টাইম বেশি দূরত্ব থেকে ট্রান্সফার করবে। এর জন্য প্রয়োজন বড় ইনফ্রাস্ট্রাকচারের। বন্ধুরা, খুশির খবর হলো আজ আমাদের কাছে রিইউজেবল রকেট টেকনোলজি মজুত রয়েছে, আর এর ব্যবহার করে আমরা খুব বেশি পরিমাণে সোলার ফার্ম মহাকাশে স্থাপন করতে পারবো, আর এটা সম্ভব হতে পারে। কিন্তু এখন দেখার বিষয় হবে পরবর্তী কালে যখন ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এবং খুব বেশি মাত্রায় পলিউশন আমাদের শ্বাসরুদ্ধকর অবস্থায় আনবে, আমাদের পৃথিবীকে মানুষের প্রাণের জন্য একদম প্রতিকূল করে দেবে, অর্থাৎ মনুষ্য জীবন সংকটের মধ্যে পড়বে, তখন সেই ক্লাইমেট চেঞ্জ থেকে বাঁচার জন্য আমরা কি সোলার শক্তির ব্যবহার ইনোভেটিভ পদ্ধতিতে ওয়্যারলেস ভাবে ইলেকট্রিসিটিকে পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারবো? যদি এটা হয় তাহলে সম্পূর্ণ পৃথিবীকে বাঁচানো যাবে, আর এই পৃথিবী আরো দ্রুতগতিতে ডেভেলপ করবে, কোন রকম পলিউশন উৎপন্ন ছাড়াই, বিনা গ্লোবাল ওয়ার্মিং এবং বিনা ক্লাইমেট চেঞ্জ করে। কাল্পনিক কনসেপচুয়াল স্কেল তৈরি করা হয়েছে যেখানে কোনো প্রকার সিভিলাইজেশন, অর্থাৎ এখানে সিভিলাইজেশনকে গ্রেড দেওয়া হয়েছে। সিভিলাইজেশন যেটা গ্রেড 1 হয়ে থাকে, গ্রেড 2 হয়ে থাকে, আবার গ্রেড 3ও হয়ে থাকে। এইভাবে সিভিলাইজেশনের গ্রোথকে ডেভেলপ করা হয়েছে, আর বলা হচ্ছে যে সিভিলাইজেশন আজকের সময়ে যেটা মডার্ন হিউম্যান সিভিলাইজেশন রয়েছে, সেটা যদি আজকের সময়ে কোনো ডাইসেনস্ফিয়ার তৈরি করে ফেলে, অর্থাৎ এমন এক কনসেপচুয়াল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেলে যেটা সৌরমণ্ডলের সমস্ত শক্তিকে ইউজ করতে পারবে, সেই সিভিলাইজেশন যদি নিয়ে আসা যায় তাহলে মহাকাশের যে কোনো গ্রহতে বসতি করতে পারবে। তো বন্ধুরা, আমরা এখানে ডাইসেনস্ফিয়ারের বিষয়ে কথা বলছি। এমন একটা বড় সোলার ফার্ম যেটা সূর্যের সমস্ত এনার্জিকে শোষণ করবে আর তাকে ব্যবহার করার জন্য পৃথিবীতে প্রেরণ করবে। সেই শক্তির ব্যবহার করে আমরা যতই স্পেসক্রাফটকে মহাকাশে যেখানে ইচ্ছা সেখানে পাঠাতে পারবো। এটা পরবর্তী কালের কল্পনা, যদিও এই কল্পনা বাস্তবও হতে পারে যদি আমরা মাইক্রোওয়েভসের বিমের মাধ্যমে ইলেকট্রিসিটিকে ওয়্যারলেসলি পাঠাতে সক্ষম হই। তো বন্ধুরা, আপনার কি মনে হয় আমরা কি এটা করতে পারবো? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। যতটা সম্ভব ভিডিওটা
শেয়ার করুন একজন গর্বিত ভারতীয় হিসাবে। আর আমাদের কাজ আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।